আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 8 ত্রিকোণমিতির পরিচয় এক্সারসাইজ 3.8.1। তো স্টুডেন্টস ইয়াৰ আগৰ ভিডিঅ'ত আমি 1 পৰা 3 লৈকে পঢ়িছোঁ। ইয়াত মানে ভালকৈ পঢ়িছোঁ। তোমালোকে কি এই ভিডিঅ'বিলাক যদি তোমালোকৰ প্ৰয়োজন হয় তেনেহ'লে এইটো ভিডিঅ'ত লিংক দিয়া থাকিব, তোমালোকে ভালকৈ চাব পাৰিবা আৰু ভালকৈ বুজি পাৰিবা। তো এতিয়া আমি কি 4 নম্বৰটো সলভ কৰিম। তো কি কৈছে চাবা, কোৱেশ্চনত দিয়া আছে যে 15 cot a = 8 তেন্তে sin a আৰু cosec a উলিওৱা। sin a উলিয়াব কৈছে আৰু cosec a উলিয়াব কৈছে। তো স্টুডেন্টস এতিয়া আমি কি উলিয়াম, তো চাবা স্টুডেন্টস। তো স্টুডেন্টস এইটো আমাক কোৱেশ্চন দিয়া আছে, তুমি যিকোনো এটা সমীকৰণ সমকোণীতিৰ উচাকি ল'ব পাৰা, যিকোনো এটা আঁকি দিলা। তো ইয়াৰ কি এইটো এ কোণ দিব পাৰা, এইটো আমি বি কোণ দিম। বি কোণটো আমি 90 ডিগ্ৰী বুলি ধৰিম সমকোণ, আৰু এইটো আমি চি কোণ বুলি ধৰিম। তো এইটো আমি কি জানো, ভূমি জানো বেছ। এইটো আমি কি জানো, পারপেন্ডিকুলার মানে লম্ব, আৰু এইটো কি জানো কৰ্ণ বা অতিভুজ। এইটো কি আছিল, হাইপোটেনিউজ বুলি কয়। তো এইটো আছিল। তো আমি কি লিখিম এতিয়া চাবা। তো স্টুডেন্টস এইটো আমাক দিয়া আছে, তো আমাক কট এ উলিয়াব লাগে। তেনেহ'লে কি 15 ইয়াৰ লগত কি হিচাপত আছে, পূৰ্ণ হিচাপত আছে। 15টো আমি সোঁফালে লৈ যাম। তো এই বাওঁফালে যদি পূৰ্ণ হিচাপত থাকে, সোঁফালে গ'লে কি বাক হিচাপত হ'ব। তো ইমপ্লাছ কট এ = কিমান হ'ব, 8 ডিভাইড বাই কিমান হ'ব 15। তো কট আমি কি জানো, কট আমি জানো যে কট এ এইটো সমীকৰণ এইটো কোন সাপেক্ষে ধৰিছে। কট আমি কি জানো, টেনৰ উল্টাটো কি আছিল কট। তো টেন আছিল কি লম্ব বাই ভূমি, তেনেহ'লে কট কি হ'ব, উল্টা হ'ব কি ভূমি বাই লম্ব হ'ব। তো কিমান হৈছে 8 ডিভাইড বাই 15। তো কিমান হ'ব এ বি ডিভাইড বাই বি চি। কাৰণ কি কট আমি কি জানো, কট আমি জানো কি ভূমি বাই লম্ব। তেনেহ'লে এ আমাক কিমান ওলাইছে, এ বি আমাক হ'ব 8 কে বুলি ধৰিম এইটো। তাৰপিছত কি বি চিটো আমাক কিমান দিয়া আছে 15 বুলি ধৰিম, আমি 15 কে বুলি ধৰিম। কে এটা কি ধ্ৰুৱক আৰ্টিকেল। তো আমি এইটো কি পালোঁ 8 কে, আৰু এইটো আমি কি পালোঁ 15 কে। তো স্টুডেন্টস ইয়াৰ মানে অনুপাত সাইন এ আৰু কসেক এর অনুপাত ওলাবলৈ হ'লে আমাৰ তিনিটা বাহুৰ মাপ লাগিব, বা তিনিটা বাহুৰ কি যোগ লাগিব, মান লাগিব। তো স্টুডেন্টস চাবা কি এ আৰু বিৰ মান আছে, মানে ভূমিৰ মান আছে, কিন্তু বি সি কি লম্ব এইটোৰ মান আছে, কিন্তু কৰ্ণ কি নাই, এ চি আমাক দিয়াই নাই। এইটো ওলাব হ'লে কি কৰিব লাগিব, পাইথাগোৰাছৰ সূত্ৰ বা সমকোণী ত্ৰিভুজৰ সূত্ৰ আছিল এটা, সেইটোৰ এপ্লাই কৰি আমি ইয়াৰ মানবোৰ উলিয়াব লাগিব। তো চাবা স্টুডেন্টস আমি এতিয়া উলিয়াম। আমি জানো যে, তো স্টুডেন্টস আমি কি জানো, আমি জানো যে পাইথাগোরাসের সূত্র কি আছিল, সূত্র আছিল কি কর্ণ এ স্কয়ার। তো কর্ণ আমি ইয়াত কি জানো, এ সি জানো। কর্ণ কি জানো আমি, এ সি স্কয়ার = লম্ব স্কয়ার। লম্ব আমাক কিমান দি আছে বি সি প্লাস ভূমি স্কয়ার। ভূমি আমাক কিমান দি আছে এ বি। তো চাবা স্টুডেন্টস কি এ সি আমি নাজানো, এ সি স্কয়ার। বি সি স্কয়ার আমাক কিমান দি আছে, বি সি আমি কিমান জানো 15 এ জানো। তুমি এইটো কি ইয়াত ল'লেই হ'ল, নল'লে হ'ল। তুমি ডাইৰেক্ট কি 15 ল'বা, এইটো আমাৰ সুবিধা হ'ব। 15 স্কয়ার প্লাস এ বি আমি কিমান জানো, এ বি আমি জানো কি 8 স্কয়ার। তো এটা পূরণ করলে আমি কিমান জানো স্টুডেন্টস 225। 15 কে স্কয়ার করলে আমি কি জানো 225 প্লাস 8 কে স্কয়ার করলে আমি কি জানো 64। এই দুটা তুমি যোগ করে দিয়া, 4 আর 5 যোগ করলে কিমান জানো আমি 9, 6 আর 2 8 করলে যোগ করলে কিমান জানো আমি 8, আর 2 আছে। তো এ সি স্কয়ার = কিমান পাইছো আমি, এইটো 289। তো এটা আমি কি দুইফালে বর্গ করে দিম, কারণ কি রুট স্কয়ারটো তুলি দিব লাগে। দুইফালে বর্গ করলে কি হ'ব এ সি, এইটো কি সরি স্টুডেন্টস দুইফালে রুট করে দিম, কি দুইফালে রুট করে দিম, রুট কৰি পাও। রুট কৰি পাও, রুট কৰিলে 2 আৰু ৰুটটো কি কেনসেল হৈ যাব, থাকিব কি এ সি থাকিব, আৰু এইটো রুট কৰিলে কিমান হ'ব 289। তো এ সিটো কিমান ওলাব 17 ওলাব। এ সি আমাক কিমান ওলাল 17। তো এ সি আমি কিমান পাইছো 17 পাইছো। তো এতিয়া আমি কি কৰিব পাৰো, কৰ্ণটো আমি কিমান পালো 17, এটা তুমি কে বুলি ধৰিব পাৰা কে। তো আমি ইয়াত কি লিখি দিম এ সি = 17 কে। তো এতিয়া আমি কি অনুপাতবোৰ উলিয়াব পাৰিম। তো অনুপাত আমাক কিমান দিয়া আছিল, প্ৰথমত আমাক কিমান দিয়া আছে সাইন এ, এটোৰ অনুপাতটো উলিয়াম। তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম সাইনৰ কি অনুপাত উলিয়াম,
সাইন এ। তো সাইন কি এই কোণটো সাপেক্ষে ধৰিছে, এই কোণ সাপেক্ষে ধৰিলে কি ইয়াৰ বিপৰীত বাহুটো আমাৰ কিমান হ'ব? লম্ব। তো সাইন আমি কি জানো? লম্ব বাই কৰ্ণ। কিমান জানো আমি? লম্ব বাই কৰ্ণ। তো লম্ব আমাক কিমান দি আছে? বিসি, আৰু এসি কি দি আছে? কৰ্ণ। তেনেহ'লে কি হ'ব? বিসি ডিভাইড বাই এসি। তো বিসি আমাক কিমান দি আছে? সৰি ষ্টুডেণ্টছ, বিসি আমাক কিমান দি আছে? 15K, আৰু এসি আমাক কিমান দি আছে? 17K, যেটো অলপ আগতে ওলালো। কে আৰু কে কি যাব? কেনসেল। তেনেহ'লে সাইনের অনুপাতটো কিমান ওলাল? 15 ডিভাইড বাই 17। এইটো আছিল কি? সাইনৰ অনুপাত। তাৰপিছত আমি কি উলিয়াম? সেক এর অনুপাতটো উলিয়াম। সেকৰ উলোটাটো কি আছিল? কস। কসটো আমি কি জানো? আমি কি জানো? ভূমি বাই কর্ণ। তেনেহ'লে এর উলোটাটো কি হ'ব? কর্ণ বাই ভূমি। কর্ণ আমাক কিমান দিছে? এসি, আৰু এ বি আমাক কিমান দি আছে? ভূমি। তেনেহ'লে আমি লিখিম যে এসি ডিভাইড বাই এ বি। তো এসি আমি কিমান জানো? 17K, কি জানো? এসি আমি কিমান জানো? 17K, আৰু এ বি আমি কিমান জানো? 8K। এই কে টু কি যাব? কেনসেল। তেনেহ'লে সেক এ অনুপাতটো কিমান ওলাল? 17 ডিভাইড বাই 8। তো এইটো আছিল কি ইয়াৰ এনসার। এইটো আৰু কি? এইটো আমাক লাগে। তো সাইনৰ অনুপাত এইটো ওলাইছে, আৰু কসেক এর অনুপাতটো এইটো ওলাইছে। তো স্টুডেন্টস এতিয়া আমি কি 5 নম্বৰটো চাম। তো চাবা স্টুডেন্টস। তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম? 5 নম্বৰটো চাম। কি কৈছে চাবা। দিয়া আছে sec থিটা ইজ ইকুয়াল টু 13 ডিভাইড বাই 12। আন ত্রিকোণমিতিক অনুপাতবোৰ গণনা কৰা। তো কি অনুপাত আমাক কিমান দিয়ে? 6টা দি আছে। ইয়াৰ ভিতৰত sec টো দি আছে, আৰু বাকি সকলোবোৰ 5টা ওলাব লাগিব। তো এইটো আমাক এ বি সি একো কোৱা নাই, এইটো আমাক কি থিটা বুলি কৈছে। তো কোনটো আমি কোন সাপেক্ষে ধৰিম? থিটা কোণ সাপেক্ষে ধৰিম। তো তুমি এটা সমকোণী ত্ৰিভুজ আঁকি দিয়া। এটা কি হ'ল? সমকোণী ত্রিভুজ। তো এইটো তুমি এ বুলি দিয়া, এইটো বি বুলি দিয়া, এইটো সি। এইটো আমি কি কোণ জানো? 90 ডিগ্ৰী। এইটো কি আমি থিটা বুলি ধৰিম। এই কোণ সাপেক্ষে লিখিম এতিয়া। তুমি যিকোনো ধৰিব পাৰা, এও ধৰিব পাৰা, সিও ধৰিব পাৰা। তো স্টুডেন্টস আমি কি ধৰিছো? ধৰা হল এ বি সি সমকোণী ত্রিভুজ, যার কি বি কোণটো 90 ডিগ্ৰী, আৰু এই এংগেলটো কি? এংগেল বি এ সি কিমান? থিটা। এইটো থিটাটো আমি কিমান জানো? সমকোণ। তো আমাক কি দিয়া আছে? গিভেন দ্যাট কিমান দিয়া আছে? sec থিটা ইজ ইকুয়াল টু 13 ডিভাইড বাই 12। তো এইটো কোণ সাপেক্ষে ধৰিছো। ইয়াৰ বিপৰীত ফলটো কি হ'ব? এইটো আমাৰ কি? লম্ব হৈ যাব। এইটো লম্ব। এইটো আমাৰ কিমান হ'ব? অতিভুজ, আর এটা কি হ'ব? ভূমি হৈ যাব। তো sec আমি কিমান জানো? sec আমি জানো sec থিটা ইজ ইকুয়াল টু 13 ডিভাইড বাই 12। তো সেকৰ উল্টাটো কি আছিল? cos। cos আমি কি জানো? ভূমি বাই কৰ্ণ। কি জানো? ভূমি বাই কৰ্ণ। তো sec cosৰ উল্টাটো কি আছিল? sec। তেনেহ'লে কি হ'ব? কৰ্ণ বাই ভূমি। তো কৰ্ণ বাই ভূমি হ'লে কি হ'ব? এসি ডিভাইড বাই কিমান হ'ব? এ বি। তো কিমান? এসি কিমান ওলাল? 13, আৰু এ বি আমাক কিমান দি আছে? 12 হ'ব। 12। তো এইটো আমি কি নাজানো? এসি আমি নাজানো। সরি স্টুডেন্টস, এসি আমি জানো, এ বি জানো, কিন্তু আমি কি লম্বটো নাজানো। লম্বটো আমাৰ এতিয়া পাইথাগোৰাছৰ সূত্ৰৰ সহায়ত উলিয়াব লাগিব। তো স্টুডেন্টস এটা আমি ধৰিলাম, ধৰা হ'ল এসি ইজ ইকুয়াল টু 13K, এইটো ধ্ৰুৱক পথ বা ধ্ৰুৱক বুলি কওঁ। এইটো কি ধৰিম আমি? এত। যে কি আমি জানো যে কি পাইথাগোরাসের সূত্র? পাইথাগোরাসের সূত্র কি জানো আমি? কর্ণ এ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব এ স্কয়ার প্লাস ভূমি এ স্কয়ার। কর্ণ ইয়াত কিমান আছে? এসি। এসি আমি লিখিম ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার, মানে কি? এ বি আমার ভূমি দিয়ে আছে, প্লাস লম্ব স্কয়ার। লম্ব আমাকে কি দিয়ে আছে? বিসি। তো লম্ব লিখিম এতিয়া। এসি আমি কিমান জানো? এসি আমি কি জানো? 13K স্কয়ার। তো এটা আমি 13 বলে লিখিম। ইজ ইকুয়াল টু এ বি আমি কিমান জানো? 12 স্কয়ার, প্লাস বিসি আমি না জানো। তো এটাকে স্কয়ার করলে আমি কিমান জানো? 169, মানে 169 ইজ ইকুয়াল টু এটা কি হবে? 144, মানে 144। এটা কিমান হবে? বিসি এর মান তো আমি না জানো। এটা কি প্লাস আছে? এফালে কি হবে? মাইনাস। ইজ ইকুয়াল টু হফালে কি থাকিল? বিসি স্কয়ার। তো এটা মাইনাস করলে কিমান হবে? 25 ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার। তো স্টুডেন্ট সবাই এতিয়া আমাক কি স্কয়ারটো তুলি দিব লাগে। তেনেহ'লে আমি কি দুয়োফালে ৰুট কৰিম। তো ৰুট কৰিলে কি হ'ব? এইটো কি ৰুট হৈ যাব 25, আকৌ এইটো কি ৰুট কৰিলে কি স্কয়াৰটো উঠি যাব, কি থাকিব? বিসি।
তো বিসি ইজ ইকুয়াল টু আমি কি লিখিম বিসি ইজ ইকুয়াল টু লিখিম 25 এর বর্গ আমি কিমান জানো বর্গমূল 5 জানো তো বিসি আমি কিমান ওলাল 5k তো লম্ব আমি কিমান পালো 5k বুলি পালো তো এতিয়া আমি কি সকলোবোৰৰ অনুপাত উলিয়াব পাৰিম তো প্ৰথমতে আমি সাইনৰ অনুপাত উলিয়াম তাৰপিছত কোসেক তাৰপিছত tan তাৰপিছত cot তাৰপিছত কি হ'ব cos এই সকলোবোৰৰ কি অনুপাত উলিয়াম তো সব স্টুডেন্টস তো স্টুডেন্টস এতিয়া আমি কি সাইনৰ অনুপাত উলিয়াম সাইনৰ অনুপাত আমি কি জানো সাইন থিটা হিসাবে ধরিম আমি কি কোনটো আমি যেহেতু আমাক কি আছে থিটা সাইন অনুপাত কি জানো আমি লম্ব বাই কর্ণ লম্ব আমাক কিমান দি আছে এটা কোন ধরিছো সেই কারণে এটা কি লম্ব হবে লম্ব আমাক কিমান দি আছে 5k ডিভাইড বাই কিমান হবে 13k k আর k টু কি ক্যান্সেল হয়ে যাব কিমান থাকিব 5 ডিভাইড বাই 13 তো এতিয়া আমি কি সাইনৰ উল্টাটো কি জানো কোসেক কোসেক থিটা ইজ ইকুয়াল টু কিমান হবে স্টুডেন্ট এটো তুমি ওলালে হল না ওলালে হল এটো ডাইরেক্ট উল্টাই দিবা কিমান হবে এর উল্টাটো আমি জানো সাইনের উল্টাটো কোসেক জানো তাহলে কিমান হবে 13 ডিভাইড বাই 5 তারপর আমি কি tan উলিয়াম tan থিটা tan আমি কি জানো লম্ব বাই ভূমি লম্ব আমাক কিমান দিয়েছে BC আর AB আমাক কিমান দিয়েছে কর্ণ ভূমি তো BC ডিভাইড বাই AB হবে তো এটো BC এর মান আমাক কিমান দিয়েছে 5k ডিভাইড বাই এটো কি হবে 12k এটো ক্যান্সেল গল কিমান থাকিল 5 ডিভাইড বাই 12 তো আমি tan এর উল্টাটো কি জানো cot থিটা ইজ ইকুয়াল টু কি ইয়ার ডাইরেক্ট উল্টাটো দিবা কি 12 ডিভাইড বাই কিমান হবে 5 তো আমি কি এতিয়া আমি কি cos উলিয়াম cos থিটা cos আমি কি জানো ভূমি বাই কর্ণ তো ভূমি আমি কিমান জানো AB ডিভাইড বাই AC তো AB আমাক কিমান দিয়েছে 12k ডিভাইড বাই কি 13k কি আর কি ক্যান্সেল তেনার কি হবে 12 ডিভাইড বাই 13 তো ইয়ার কি cos এর উল্টাটো কি sec দিয়া আছে তো স্টুডেন্ট secত আমাক কিমান দিয়েছে 13 ডিভাইড বাই 12 আছে তো স্টুডেন্ট আমাকে একটু দিয়ে আছে কারণ আমাকে এটা ওলাবো না লাগে আর এটার মান তো ওলাই দিয়ে আছে কি 13 ডিভাইড বাই 12 আর cos এর উল্টাটো কি cos কি 12 ডিভাইড বাই 13 কারণ এর এইটোর কি cos এর উল্টাটো কি cosec তো ইয়ালৈকে কি ওলিয়াব লগা আছে স্টুডেন্টস থ্যাংক ইউ স্টুডেন্টস